বিশ্ব অর্থনীতির জন্য স্বস্তির খবর। মাসের পর মাস উত্তেজনার পর খুলতে যাচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ভবিষ্যতে এই পথ ব্যবহারে কাউকেই টোল দিতে হবে না। কিন্তু কিভাবে সম্ভব হলো এই সমঝোতা? দীর্ঘ সংঘাত, অবরোধ আর কূটনৈতিক টানাপোড়েনের পর নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক। দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তির ফলেই খুলতে যাচ্ছে হরমুজ প্রণালী, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প জানিয়েছেন, আগামী ১৯ জুন চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। প্রথমে অপসারণ করা হবে পেতে রাখা জলমাইন, এরপর ধাপে ধাপে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হবে প্রণালীটি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, ভবিষ্যতে এই পথ ব্যবহারে কোনো দেশকে আর টোল দিতে হবে না। তিনি এই ঘোষণা দেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে। পরে নিউ ইয়র্ক টাইমসকেও একই তথ্য জানান তিনি। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়। আন্তর্জাতিক বাজারে সরবরাহ হওয়া তেল ও গ্যাসের উল্লেখযোগ্য অংশ আসে এই রুট ধরে। তাই এই প্রণালীতে কোনো সংকট তৈরি হলে প্রভাব পড়ে পুরো বিশ্বে। ইরানের এই হরমুজ বন্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়। তেলের সরবরাহ কমে যাওয়ায় অনেক দেশে মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। জ্বালানি পরিবহনে বিলম্ব ও অতিরিক্ত খরচও বেড়ে যায়। ফলে দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। পাকিস্তান ও কাতারের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আলোচনার পথ তৈরি হয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে রাজি হয়। চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৬০ দিনের আলোচনা চলবে। অন্যদিকে ইরান সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী খুলে দেবে এবং প্রণালীতে পেতে রাখা সব জলমাইন সরিয়ে ফেলবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি আবার সচল হতে যাচ্ছে। যদি পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোয়, তাহলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে পারে, কমতে পারে পরিবহন ব্যয় ও সরবরাহ সংকটের চাপও। এখন সবার নজর ১৯ জুনের চুক্তি স্বাক্ষরের দিকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।